আসসালামু আলাইকুম। হিলফুল ফুজুল একটি সামাজিক সংগঠন। আমরা ২০২২ সালে আমাদের গ্রামের যুব সমাজ মিলে এই সংগঠনটা স্থাপন করি। আমাদের উদ্দেশ্য ছিল গরিব, অসহায়, দুস্থ মানুষের পাশে থাকা। যে সকল গ্রামের অসহায় এবং গরিব মেধাবী ছাত্ররা লেখাপড়া করতে পারে না, তাদেরকে আমরা একটু লেখাপড়ার আওতায় যতটুকু পারি সাহায্য করা। পাশাপাশি আমরা প্রতি রমজানে আ অসহায় মানুষদেরকে ইফতারি দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করি। এবং পাশাপাশি প্রতি ঈদে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ঈদ উপহার হিসেবে। আর আমরা প্রতি বছর একটা করে মাহফিল দিয়ে থাকি। পাশাপাশি আমরা আমাদের যে বিভিন্ন রকমের অসামাজিক যে কর্মকাণ্ডগুলো বর্তমানে হয়, মাদকের ছোবল থেকে আমরা রক্ষা পাচ্ছি না, এর বিরুদ্ধেও আমরা কাজ করি। তো এই সকল নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের পাশে আমাদের বিভিন্ন উপদেষ্টাগণ আছে, আমাদের গ্রামের মুরব্বীরা আছে। এবং যেহেতু আমাদের এটা একটি অরাজনৈতিক সংগঠন, তো সেই ক্ষেত্রে সকলে আমাদের সাথে আছে। এবং আমাদের যারা প্রবাসী আছে তারা আমাদের একটা বিরাট সাপোর্ট দিয়ে থাকে। বিশেষ করে প্রবাসীরা না থাকলে আমরা আসলে এটা গত ২-৩ বছর ধরে আমরা চালিয়ে নিতে পারতাম না। তো তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের যেই একটা অংশের টাকা আমাদের এই গরিব এবং অসহায় মানুষের জন্য দিয়ে থাকে, এর জন্য আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের সাথে যারা আমাদের সদস্য আছে, এরাও অক্লান্ত পরিশ্রম করে থাকে। আমরা যেমন আজকে এই ঈদ গিফট দেওয়ার পরে, যেহেতু আগামীকাল ঈদের আগের দিন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মাঠে কীটনাশক বিভিন্নভাবে কীটনাশক ছড়ানো হয়। তো ওই কীটনাশকের যে কাগজগুলো রাস্তায় এবং পথে পড়ে থাকে, এগুলো আমাদের জমির উর্বরতা নষ্ট করে থাকে। তো আমরা ইনশাল্লাহ উদ্যোগ নিয়েছি আগামীকাল এইগুলো সব এক জায়গায় করবো, করে আমরা সেগুলো ধ্বংস করবো। এই সামাজিক কাজগুলোর অংশ হিসেবে আমরা যদি কেউ অসুস্থ হয়, তাদের আমরা আর্থিকভাবে সহযোগিতা করার আমাদের তাদের পাশে থাকি। পাশাপাশি আমি প্রবাসী ভাইদেরকে বলবো, প্রবাসী ভাই আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলের বলবো যে বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই সংকটাপন্ন। কাজে আপনারা সবাই সাবধানে থাকবেন, কারণ আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, দেশ ভালো থাকলে সবাই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। গরিব দুঃখী দেখি যখন পথের ধারে হায় হয়, ব্যথায় আমার ছোট্ট হৃদয় কেঁদে আকুল হয়। একটু খাবার কিংবা পোশাক দিয়ে যদি তার হাতে জান্নাতেরই খুশবু যেন পাই গো আমি তাতে। যখন আমি হাত বাড়িয়ে সাহায্য দিই ভাই, তোমার খুশি ছাড়া আমি আর কিছু না চাই। দানের কথা কুরানে আছে কত লেখা, সেই আয়াতে খুঁজে পাই গো আলোর দিশা দেখা। আমরা শিশু বুঝো তিন দাও গো।